আমি এখন একটা মিট লাভার্স পিজা বানাবো, সসেস ক্রাস্ট উইথ চিজ থাকবে এক্সট্রা লোডেড। এখন আমরা একটা ডো নিয়েছি, ডোটা 300 গ্রামের। আমরা একটু থিক ক্রাস্ট করব, সেটা হচ্ছে মিট লাভার্স। এখানে আমাদের থাকবে হচ্ছে বিফ মেক্সিকান, স্পাইসি মেক্সিকান বিফ, বারবিকিউ চিকেন, তান্দুরি চিকেন, সসেস গ্রিল। এই সসেসটা আমরা ওভেনে গ্রিল করেছি। এটা আর সাথে আমরা 200 গ্রামের উপর চিজ নিয়েছি, প্রায় 200 গ্রাম। আর এখানে আমরা হচ্ছে পমোডোরো সস, যেটা হচ্ছে টমেটো সস, যেটা দিয়ে আমরা পিৎজা সস হিসেবে ব্যবহার করব। আর উপরে আমরা চিলি সস দিব, ক্যাপসিকাম দিব, এক্সট্রা স্পাইসিস দিব, আর সাথে হচ্ছে বিফ বেকন। এখন মিট লাভার শুরু। আমরা এই যে ডোটাকে আমরা আগে হাতে একটু টাচ করে নিব। হ্যাঁ, এটা ডো। এখন আমরা একটু ময়দা নিয়ে নিব, বা কর্নফ্লাওয়ার, বা আপনি সুজি, যেটা দিয়ে আপনার জন্য ভালো হয়। আমরা এখানে ফ্লাওয়ার ইউজ করলাম, ফ্লাওয়ার ডাস্ট করলাম। ফ্লাওয়ার ডাস্ট করে আমরা হাতে শুরু করতেছি। আমাদের হাতেই মূলত পিৎজাটা বেশি টেস্ট হয়। আমরা হাতে হাতে কিছু দূর যাব, তারপর হচ্ছে আমরা বেলুন হালকা একটু মিক্স করার জন্য, সমান করার জন্য, যাতে সমতল হয়। পিৎজাটা যদি সমতল না হয়, সেক্ষেত্রে আপনার দেখতে লুকসটা ভালো হয় না। আর হাতে করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ইস্ট ইউজ করতে হবে। আমরা হাতে কিছু দূর যাব, প্রায় 10 ইঞ্চ বা 9 ইঞ্চ আমরা হাতে চলে যাব। বাকি কিছুটা ফিনিশিং টাচ আমরা বেলুনের সাহায্যে যাব। এই হচ্ছে আমাদের হাতের পিৎজা। হাতে করলেও পিৎজাটা অনেক টেস্ট হবে। আমরা ট্রাই করতেছি হাতে, যত আপনি চেষ্টা করবেন যার হাতের স্পিড যত বেশি, তার পিৎজা তত দ্রুত হবে। অবশ্য হাতের পিৎজা অনেক টেস্ট। আর আপনি বেলুনে যারা তারা বেলুনে করতে পারেন, যেমন হচ্ছে বাসা বাড়িতে যেমন এই যে বেলুন আমরা আগে ক্লিন করে নিয়েছি, বেলুন ইউজ, এই বেলুন হচ্ছে একদম নিখুঁত সমান হবে। এখন আমরা এই যে ডোটা রেডি, আমরা এটাকে একটু ছিদ্র করে নিব, যাতে হাওয়াটা বের হয়, এয়ার বাবল না আসে। কারণ অনেক সময় আপনি এটাকে হাওয়া বের হলে এক সাইড উঁচু হয়, নিচু হয়। এখন আমরা এটাকে সসেস পরিমাণ মতো দিব, মাঝে চিজ দিব। বাসায়ও ট্রাই করতে পারেন, আপনার বাসায়ও ভালো হবে এবং বাচ্চারা অনেক লাইক করবে। এখন আমরা এটাকে চিজ, যে জায়গাটা ফাঁকা থাকবে ওখানে আমরা চিজ দিয়ে গ্যাপটা পূরণ করব। এটা হচ্ছে ফরেন চিজ। আমাদের বাংলাদেশে এখন ভালো কোম্পানি আছে চিজ গ্যালারি, আমরা ওদের ইউজ করি, কারণ ওরা মিক্স চিজ ইউজ করে। আপনার এখানে হচ্ছে এই চিজটাতে আপনার ফরেন আছে, প্লাস একটু বাংলা। এখন আমরা এটাকে ফোল্ড করে দিব। এই ফোল্ডটা হচ্ছে মেন, আপনি যত সুন্দর ফোল্ড করবেন তত আপনি এটা সুন্দর গর্জিয়াস লাগবে। সসেসটা ভিতরে থাকবে এবং বাচ্চারা খুব, এই হচ্ছে আপনার পিজার জো। এখন আমরা এটাকে একটু উপরে তুলে নিব। এই হচ্ছে নেট, বা আপনি এটা ট্রেতে করতে পারেন। আমরা এখন এটাকে নেটে নিয়ে আসবো। এই নেট ডান। এখন আমরা এটাকে নেটে সাজাবো, যে গ্যাপটা আছে। আচ্ছা, ইয়েস। পিজার ডো আমরা এইভাবে বসিয়েছি। এখন আমরা একটু সস দিব, পমোডোরো, প্রায় 60 থেকে 65 গ্রাম। ব্যাস, পিজার সস দেওয়া হলো। আপনি সসটা যত স্পাইসিস এবং টেস্ট করবেন, অতই পিজাটা আপনার স্বাদ লাগবে। ব্যাস, দিয়ে আমাদের টমেটো সস দেওয়া হলো। এখন আমরা এখানে এই যে যেটা আমাদের কিমা বিফ, সেটাকে স্পাইসি মেক্সিকান মশলা দিয়েছি। এখানে আপনি একটু চাট মশলা, গরম মশলা, তারপর হচ্ছে একটু আপনার এই আপনার এখানে হচ্ছে ব্ল্যাক পেপার, সল্ট পেপার, বেসিল, অরিগানো, এগুলো দিয়ে অনিয়ন চপ, গার্লিক চপ, এটা দিয়ে এটা তৈরি করা। এই হচ্ছে আমার বিফ
স্পাইসি মেক্সিকান। এখন হচ্ছে আমরা বারবিকিউ চিকেন দেবো। এটা হচ্ছে বারবিকিউ চিকেন, কিমা চিকেন দিয়ে করা বারবিকিউ সসের সাথে, টোস্ট উইথ বারবিকিউ সস। হ্যাঁ, বারবিকিউ সস সাথে করা। এখন আমরা তান্দুরি ইউজ করবো, ইন্ডিয়ান তান্দুরি মশলা দিয়ে করা, ইন্ডিয়ান উইথ গারাম মশলা। এটা এই তান্দুরিটা আমরা চপ করে করেছি। আপনি ইচ্ছা করলে এটা বারবিকিউ করতে পারেন বারবিকিউ স্টাইলে, আপনার প্যানে অথবা আপনি গ্রিলারে, হট প্লেটে। এটা হট প্লেটে এই মশলা দিয়ে করলে এটা আরো বেশি টেস্ট হবে। বাট আপনি তাড়াতাড়ি বাসায় করার জন্য বা হোম কিচেনে করার জন্য আপনি এরকম চপ করে করতে পারেন, যেটা আমরা করেছি। এখন আমরা এখানে কিছু সসেস কেটে রেখেছি, সেটা আমরা চিজ দিব আগে। চিজ মজারেলা, 100% পিওর মজারেলা। ব্যাস, 1 রাউন্ড কমপ্লিট। এখন আমরা এখানে সসেস দিব। ওই সসেস আরেকটা ছিল গ্রিল, সেটাকে আমরা চপ করে নিয়েছি। এখন সেটা সসেস দিব। এখন আমরা এখানে বিফ বেকন দিব। বিফ বেকন, বিফ অথবা পেপারনি, আপনি বাজারে যেটা পান সেটা ইউজ করবেন। বাট এখন আমরা এখানে পর্যাপ্ত, যেমন একটার উপর দুটো মরিচ দেবো। যারা স্পাইসিস লাভার তারা, যেমন আমরা স্পাইসিস লাভার, কুমিল্লাবাসী যারা আছে, অলওয়েজ কুমিল্লা চাঁদপুর, তারা খুব পরিমাণ স্পাইসি খেয়ে থাকে, সেই জন্য আমরা স্পাইসি দিব। যারা কুমিল্লা চাঁদপুর, বাংলাদেশে অনেকেই আপনি স্পাইসিস খুব পছন্দ করে। এখন দিব হচ্ছে ক্যাপসিকাম। এখানে টমেটো দিতে পারেন, বা আপনি এখানে হার্বস এর ভিতর পার্সলি দিতে পারেন, থাইম দিতে পারেন, ট্যারাগন দিতে পারেন, তারপর হচ্ছে যত প্রকার পাতা আছে আপনি ইউজ করতে পারেন। আমরা এখানে বেসিল দিব, বেসিল পাতা, ড্রাই বেসিল। আমরা এখন অরেগানো পাতা, ড্রাই অরেগানো, আপনি ফ্রেশ পেলে ফ্রেশ দিবেন। আমরা এখানে অরেগানো পাতা ইউজ করব। বাস, এই হচ্ছে আমাদের পিজা ডান। আমরা এটা এখন ওভেনে দিব। পিজাটা ওভেনে দিব প্রায় 7 মিনিটের মতন, 7 থেকে 10 মিনিট আমরা ওভেনে কুক করব। ওভেনের তাপমাত্রা হচ্ছে আমাদের 300/300। এখন আমরা এটা ওভেনে দিব। 7 মিনিট পর আমরা পিজাটা বের করব, দেখব। আর আমরা পিজাটা দেওয়ার আগে এই জায়গায় আমরা একটু অয়েল ব্রাশ বা বাটার ব্রাশ করে নিব। আমরা এখন একটু বাটার ব্রাশ করে নিব আমাদের পিজাটার সাইডে। এই হচ্ছে বাটার। আমরা এখন এটাকে রং তুলি দিয়ে বা আপনার যে কোনো একটা ভালো ব্রাশ দিয়ে আমরা এটাকে আপনি ব্রাশ করে নেবেন বাটার। তাহলে ব্রাউন কালার চলে আসবে, একটু লাল লাল ভাব চলে আসবে, ব্রাউন হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে। এই হচ্ছে আমরা বাটার ব্রাশ করে নিচ্ছি। You have to choose black olive oil better with butter. বাটার থেকে আপনার অলিভ অয়েল ভালো, সয়াবিন তেলের থেকে অলিভ অয়েল বেস্ট। আমরা বাটার মেল্ট করে রেখেছিলাম, এখন আমরা এখানে বাটার দিলাম। বাটারটা মেল্ট করার জন্য গরম পানিতে মেল্ট করতে পারেন বা ওভেনে দিবেন। ওভেনে বাষ্প হয়ে যাবে, গরম পানির উপর বাটার রাখলে মেল্ট হয়ে যায়। বাটারটা এখন আমরা এটাকে ওভেনে দিব। জাস্ট গো অন ওভেন 7 থেকে 8 মিনিটের জন্য। প্রথমে আমরা 5 মিনিট দিলাম, পরে আমরা আবার টাইম বাড়াবো। ডান। এখন আমরা পিজাটা কাটবো। এই হচ্ছে আমাদের পিজা। এখন পিজাটা আমরা এই হচ্ছে আমাদের পিজা। সসেস ভিতরে চিজ মেল্ট হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ চিজ, টান দিলে উঠে আসছে চুইংগাম। এই হচ্ছে আমাদের পিজা স্লাইস। এই যে আপনার সসেস ভিতরে, এই যে ভিতরে চিজ মেল্ট। এখন এই পিজাটা আমরা খাবো, আমরা 2 ভাই, সিয়াম আর আমি। ওয়াও।